এটা হচ্ছে আমাদের কুরবানি গরু। না 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 হয়ে যাবো, না না নেব না, আর নেব না ভাই। দেখেন গাইস, রাকিব একদম যেখানে আছে ও যদি একটা পড়ে যায় একদম পুরো নদীর মধ্যে। এখানে নদীর পাটল দেখেন। আচ্ছা তাড়াতাড়ি সব ফোন ভিডিও দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে দিনে আমরা দুটো কাজ করব। একটা হচ্ছে আমাদের কুরবানি গরু দেখতে যাব, আর দ্বিতীয়টি হচ্ছে আমরা নদীর পাড়ে ঘুরতে যাব। তো হচ্ছে আমি আর আমার ভাতিজা যাচ্ছি হাই আমাদের গরু দেখতে। দেখেন আজকের পরিবেশটি কত সুন্দর। তো গাইজ দেখেন, এটা হচ্ছে আমাদের কুরবানি গরু। এই হাম্বা দেখেন, এটি হচ্ছে এবার আমরা একটা গাই গরু দিচ্ছি কুরবানি। দেখলেন আমরা আমাদের কুরবানি গরু দেখলাম। তো আমরা হচ্ছে কালকে কুরবানি, আল্লাহ যদি রহম করে কালকে গরুটাকে আল্লাহর উদ্দেশ্যে আমরা উৎসর্গ করে দিব। তো এখন আমরা যাব হচ্ছে নদীর পাড়ে। তো চলেন, এইদিকে দেখেন পশ্চিমে আকাশে খুব সুন্দর মেঘ। এখানে দেখেন লোকজন খড় শুকাইতে দিছে এবং সুন্দর একটা রাস্তা। এই দেখেন সবাই গরু দাবড়াচ্ছে। এইদিকে মানুষ পাট আবাদ করছে। ক্যামেরায় এই যে আমাদের কাকার গরু অনেকগুলা, কাকা গরু একদম চড়ে নিয়ে আসলো। দেখেন সামনে আকাশ আরো সুন্দর রূপ ধারণ করছে ধীরে ধীরে। গাইস, এই যে আমার প্রিয় ফুয়াতো ভাই, উনি হাট থেকে বাজার করে নিয়ে আসলো। ভাই কিছু খাও। ওরে বাবা, ভাই খুলে দিছে একদম, যা খামো তাহলে খুলে দেয়, গেরো আছে ভাই, আল্লাহর রহম কটকটি আছে, লাগিলে হবে ভাই। তো একদম বাজার থেকে ভাই সদাই নিয়ে আসছে। এখন অনেক মানে এটা একটু একটু মজা বেশি না না খালি দেখা, এই দেখো ভাই দেখেন গুড়ের সদাই। না 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 হয়ে যাবো, না না নেব না, আর নেব না ভাই। যাও যাও, দেখ দেখো খাও তো। জিলাপি মেলাপি মজা লাগিচ্ছে না, এলে একটু মজা লাগিচ্ছে। আচ্ছা ভাই যাও। আচ্ছা তো গাইস, এই দেখেন আমার ফুয়াতো ভাই সে হাট থেকে সদাই নিয়ে আসছে। সেই সদাইগুলো খেলাম, গুড়ের সদাই। সদাই কেমন? মশমশা একবারে সুন্দর, মজা আছে। তো একদম ফ্রি ফ্রি সদাই পেয়ে গেলাম এই সময়ে। দেখেন আমাদের এদিকে নৌকা কীভাবে বানায়, এটা একটা নৌকা বানানো হচ্ছে। স্ট্রাকচারটা দেখেন, প্রথমে এটার মেইন স্ট্রাকচার, এরপর এই সাইড দিয়ে স্টিল লাগাবে, এর নিচে হচ্ছে কাঠ লাগাবে, তক্তা বলা হয়। তো রাকিব বলো, এই জায়গাটা কেমন? এই জায়গার মতন শান্তি শহরে কোনো জায়গায় পাবেন না। একদম ঠিক। এই জায়গায় যখন আমরা আসি, পাখির কিচিরমিচির আর প্রকৃতির যে একটা নিস্তব্ধতা, হ্যাঁ, এই জায়গায় না আসলে বোঝা যায় না। তারপরে বাতাস। ঢাকা শহরে তো আমরা ধুলাবালু খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। ঈদে একমাত্র আসা এই জায়গাগুলো ঘোরার জন্য। রাইট, সামনে আমাদের ঝাউবন, ঝাউ গাছের বাগান, তার সামনে বিশাল নদী। আমরা এখন অসাধারণ ঝাউবনের মাঝখান দিয়ে হাঁটে যাচ্ছি। দেখেন দুই সাইড দিয়ে সব ঝাউবন। এদিকে দেখেন সূর্য ডুবে যাচ্ছে, ডুবে গেছে অলরেডি, এখন শুধু আকাশ লাল হয়ে আছে। তো গায়েস দেখেন নদীর পাড়ের সৌন্দর্য দেখেন একবার। আমার পিছনে আকাশ আর নদীর পাড় সব মিলিয়ে এক অন্যরকম সৌন্দর্য। হ্যাঁ, এটা শুধুমাত্র আমার এলাকাতেই সম্ভব। পিছনে আকাশের যে রং ধারণ করছে আর নদীর পানি দেখেন, নদীর পানির উপরে মনে হয় কেউ ছবি আঁকাইছে আকাশের রং দিয়ে। মুগ্ধ হয়ে গেলাম এই পরিবেশটা দেখে।
ও গাইস, এখানকার দৃশ্যটা দেখেন, কি অসাধারণ নদী পার। একবার পরে যায় ওইখানে ক্যামেরা গেল, ফোনও গেল, সব গেল সইলা। এই কি অবস্থা দেখছো তুমি? এটা দেখছো কি পুরা আলগা। দেখেন গাইস, রাকিব একদম যেখানে আছে, ও যদি একটা পড়ে যায় একদম পুরো নদীর মধ্যে শেট। শরীরে ভিজে গেল। দেখেন আমি এখন যেখানে দাঁড়ায় আছি, দেখেন নদী, দেখেন এখানে পড়লেই একদম বিশাল নদীর মধ্যে চলে যাবো আমরা। দেখেন এখন আপনাদের কিছু বাস্তব কথা বলি, সেটা হচ্ছে এই যে নদী দেখতে পাচ্ছেন, এটা আসলে যতটা সৌন্দর্য এর পিছনের গল্প ততটাই করুণ। কেন করুণ? কারণ আপনি দেখেন এই যে এগুলো সব আবাদি জমি, মানুষ ভুট্টা চাষ করেছিল। এই নদীটাকে অনেক দূরে ছিল, ভেঙে ভেঙে দেখেন এখন নদীটা এমন গেছে, এই যে ভুট্টার ক্ষেত সব কিছু দেখেন ভেঙে নিয়ে যাচ্ছে। তো মানুষের বিঘার পর বিঘা, হেক্টর পর হেক্টর জমি ভেঙে চলে যাচ্ছে নদীর গর্ভে। তেমনি ওই দূর দিয়ে লোকালয়, অ্যান্ড ভাঙতে 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 একসময় লোকালয় ধরে ফেলবে। তো এটা আসলে মানুষের জন্য খুবই কষ্টকর, সবার জন্যই। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের এখানে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা পুরোটাই ছিল একটা পাড়া, মানে এখানে বাড়িঘর ছিল, মানুষ এখানে বসবাস করতো। কিন্তু সময়ের ব্যবধানে আর হচ্ছে প্রকৃতির যে নিষ্ঠুর খেলা, এই খেলার ব্যবধানে হচ্ছে এই জায়গাটা এখন নদীতে পরিণত হয়ে গেছে। এখানে আমাদের হাই স্কুল ছিল, হাই স্কুলটা এখন নেই, হাই স্কুলটা এখন ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে। এখানে মানুষের খ্যাত, যা যা দেখতেছেন এগুলো সব কিছু এগুলো সব জমি আছে। কোনো এক সময় জমি ছিল, বছর খানিকের ব্যবধানে এখানে সব নদী হয়ে গেছে। এখানে নদীর পাডল দেখেন, এই যে এটা পুরোটা একটা নদীর একটা, আমরা এটাকে নদীর কাছার বলি। এটা ভেঙে পড়ে যাবে এদিকে, এভাবে নদী ভাঙে। আগে হচ্ছে এভাবে ফাটল ধরে, এই সূর্যের সাথে সাথে নদীর বয়ে চলাটা দেখেন, কতটা স্রোত, সব ভেঙে ঘুরে নিয়ে যাচ্ছে। এদিকে সূর্য দেখা যাচ্ছে, আর এদিকে মেঘেলা, মেঘ একদম মনে হচ্ছে ওইদিকে বৃষ্টি নেমে গেছে। কী খবর রাজিন, ছবিটা উঠাইছ? না, কেন এই ছবি উঠাস নাই? তুলছি, ভিডিও করছি। ভিডিও? দৌড় পাচ্ছিলাম, এটা ভিডিও দেওয়ার। খুবই খারাপ অবস্থা। এর কারণ হচ্ছে হুট করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা এখন এখানে এমন একটা জায়গায় যে এখানে বৃষ্টি থেকে বাঁচার মতো কোনো রাস্তা নাই, কোথাও কোথাও দাঁড়ানোর মতো কিছু নাই। আচ্ছা তাড়াতাড়ি সব ফোন ভিজে দেবো, চলো বৃষ্টি। গাইস, আমাদের অবস্থা 12টা, আমরা একদম বৃষ্টিতে যুবু ধুবু হয়ে গেছি, বিড়াল ভেজা ভিজে গেছি। আমরা দৌড় দিয়ে ভাবছিলাম ক্যামেরা রেখে দৌড় দিয়ে ভাবছি একটা বাড়িতে উঠবো, কিন্তু আমরা ধরতে পারি না, তার আগে ভিজে শেষ। আজকের ব্লগটি এ পর্যন্তই, আজকের মতো সমাপ্ত। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।